জনগণের টাকা দিয়ে যে বাজেট পেশ করে, জনগণের টাকা দিয়ে বাজেট পেশ, কিন্তু সেই কাজকর্ম কিছু দেখতেছি না। এরকম একটা সরকারি হসপিটাল আসলাম, রুগী অসুস্থ, সে পারে না দাঁড়ায় থাকতে, অথচ সিরিয়ালে তার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে। একটা রুগী পারে না 10 মিনিট দাঁড়ায় থাকতে, 5 মিনিট, সে অসুস্থ, সে 5 মিনিট দাঁড়ানোর মতো তার কোনো যোগ্যতা নাই, অথচ সেই রুগীরা 1 থেকে 1.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় দিছে। এই রুগীটার এখানে বসার কোনো সুন্দর সিস্টেম নাই। এই রুগীটার যে বসবো উপরে কোনো একটা ফ্যান নাই, উপর থেকে একজন মানে চেক আসে, দেখার জন্য আসে, তখন মোটামুটি একটু ডাস্টবিন টাস্টবিন পরিষ্কার করে। কিন্তু আমরা যখন আসি সবসময় রুগী নিয়ে দেখি যেন একমাত্র নোংরা পরিবেশ। একটা রোগী আইসা যদি একজনকে একটা প্রশ্ন করে, ভাই এটা কোন দিকে যাবো, ঠিক মতো বলে না, এবং ওনাদের ব্যবহার বেশিরভাগই রুগীদের সাথে খারাপ ব্যবহার করে, এবং ডাক্তারকে যদি রুগী বলে যে আমি এইটা কিভাবে খাবো, দুর্ব্যবহার করে। মহিলা ডাক্তার, পুরুষ ডাক্তার বেশিরভাগই দুর্ব্যবহার করে। ডাক্তারও অনেক অভাব, রুগী অনেক, ভালো মতো স্বাস্থ্যসেবা আমরা পাচ্ছি না সরকারি হাসপাতালে। মানুষ তো হয়তো ঝামেলা হয় বিভিন্ন পদে পদে। আমরা দেখি আপনার বড় বড় এই যে এক্সরে, বিভিন্ন ট্রেসগুলা, এগুলাই মেডিকেল হয় না। এই যে দেখা যায় রুগীরা ঘুরতে 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 এখানেই আবার জ্বর হয়, একটা কাজের জন্য 3 বারও আসা হয়। একটা জায়গায় গেলাম, দেখলাম সরকারি হসপিটালে কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে তো চলেই না। আপনার এত নোংরা পরিবেশ এই হসপিটালটা, আপনার টয়লেট বলেন, তারপর বিভিন্ন যেই যারা কর্মচারী আছে তাদের দায়িত্ব ঠিকমতো হয় না। সরকারি হসপিটালে যারা আসে তারা অবশ্যই সমাজের সুবিধা বঞ্চিত। সেক্ষেত্রে সরকারি হসপিটালের পরিবেশটা আরেকটু সুন্দর হওয়া প্রয়োজন। সেবার মান যেমন অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হয়, ডাক্তার একটা সময় মতো আসে না, সেই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। পরীক্ষা নিরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, এর পরবর্তীতে আসলে সর্বোচ্চ 10 থেকে 15% লোক আইসা পরীক্ষা নিরীক্ষা করতে পারে, বাকি পরীক্ষাগুলো বাইরে করতে হয়। নতুন বাজেটে ডাক্তার বৃদ্ধি এবং সরকারি হসপিটালের চিকিৎসার মান বৃদ্ধির জন্য বাজেট বৃদ্ধি করার প্রয়োজন আমি মনে করি।